গীতার পায়ে চোট লাগলে স্বস্তিক গীতার পায়ে ওষুধ লাগিয়ে দেয় আর বলে, আপনার খুব লেগেছে? গীতা বলে, না, সয়ে গেছে। স্বস্তিক বলে, যেদিন আপনি কোর্টে কেস জিতবেন সেদিন আমি আপনাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে আমার বাড়িতে নিয়ে যাব আমার করে। সেই মুহূর্তে গীতাকে বড়বাবু ফোন করে বলে যে আজকে আপনি হয়তো বেঁচে গেছেন, ওরা হয়তো টার্গেটটা মিস করেছে। গীতা বড়বাবুকে বলে, টার্গেট মিস করেনি, কেউ আছে যে আমাকে বাঁচিয়ে দিয়েছিল। বড়বাবু বলে, কাল যদি আবার টার্গেট করে আপনি কাল আসুন থানায়। এই বলে ফোনটা রেখে দেয়। পরের দিন সকালবেলায় গীতা থানায় আসলে বড়বাবু গীতাকে বলে, আপনি নাকি আপনার দিদিকে কাঠগড়ায় তুলছেন। গীতা বড়বাবুকে বলে, আমি যে দুজনকে কাঠগড়ায় তুলবো তারা দুজনেই অপরাধী, পদ্মর জন্য আমি লড়বো। ঠিক তখনই প্রদীপ সাহা বলে একজন থানায় আসে। দেবরূপ আর ক্ষিতীশের ব্যাপারে সমস্ত ইনফরমেশন গীতাকে দেয়। সবকিছু শুনে গীতা একটা প্ল্যান করে, সেই প্ল্যানের কথা গীতা তাদেরকে বলে। ওদিকে ক্ষিতীশ আর দোয়েল দুজনে মিলে গীতাকে মারার প্ল্যান করে। তখনই গীতা ক্ষিতীশকে ফোন করে বলে, এবার থেকে যখন টাকা খরচা করবেন না, তখন যার উপরে টাকা খরচা করবেন দেখবেন টাকাটা যেন উসুল হয়। গুন্ডা হায়ার করেছিলেন না আমাকে মারবার জন্য? ক্ষিতীশ গীতাকে বলে, কি বলছেন কি আপনি? গীতা বলে, আড়াল থেকে কেন মেরেছেন, সামনাসামনি এসে দাঁড়ান, এমন মার মারবো না আপনাকে। স্ত্রীকে মেরে গার্লফ্রেন্ডের সাথে জীবনযাপন করা শেষ, এবার আপনার জীবনে একটা মহাপর্ব আসছে, সেই মহাপর্বের নাম অ্যাডভোকেট গীতা এলএলবি। এই বলে গীতা ফোনটা রেখে দেয়। এরপর প্রদীপ সাহাকে ক্ষিতীশ ফোন করে বলে যে আপনাকে একটা কথা বলার ছিল, আপনি হয়তো শুনলে হাসবেন, আপনার ফ্ল্যাট থেকে না মাঝে মাঝে ধূপের গন্ধ বেরোচ্ছে, ফুলের গন্ধ, শাকের আওয়াজ, আবার ঘুঙুরের আওয়াজও পাচ্ছি। ক্ষিতীশ প্রদীপ সাহাকে বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? প্রদীপ সাহা বলে, সত্যি বলছি, আসলে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে তো। এই কথা শোনার পর ক্ষিতীশ ফোনটা কেটে দেয়। অন্যদিকে মুখার্জি বাড়িতে ব্রজবালা দেবী অগ্নিজিৎ মুখার্জিকে বলে, তুমি আইনি ভাষায় কেসটা লড়ছো না, বেআইনি ভাষায় লড়ছো, তাও আবার স্বস্তিকের স্ত্রীর সাথে। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি